বন্ধুরা, সুন্দরবন ট্যুরে আপনাদেরকে স্বাগতম। যতটুকু সম্ভব আমি সুন্দরবন ভ্রমণে কী কী আছে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে জামতলা সি বিচ। এটা বাংলাদেশ তথা এশিয়ার সর্বদক্ষিণ এবং সর্বশেষ প্রান্ত বলা যায়। তো আপনাদেরকে জামতলা সি বিচটা দেখাই। আমরা এখন জামতলা কটকা ভ্রমণ করতেছি। এইটা হচ্ছে বাগ বাগান, এখানে বাঘ লুকাই থাকে। এটা হচ্ছে গিয়ে বল্লা বাগান, বল্লা গাছ কই আমরা এটা গ্রামের বাসায় বল্লা গাছ কই, বল্লা গাছ। এটা হচ্ছে সুন্দরবনের টিলা। যখন রাজা কাউকে বনবাসে দিত তখন মানুষ এই টিলাতে হাঁড়ি পাতিল তৈরি করে পুড়িয়ে জীবিকা নির্বাহ করত। এরকম করলে আমরা মাঠে বসেই গ্রুপ ফটো তুলব। আর আপনারা যেখানে দাঁড়ায় আছেন ঠিক এই জায়গা থেকে এই পাকা রাস্তায় সামনে দিয়ে শেষ হয়ে যাবে, আবার সবটাই পাকা মোটামুটি। এই ট্রেলের আমরা এই সামনে আমাদের পাকা ভিডিওই তো হয় নাই, হয় পিছিয়ে থাকতে হবে না সামনে থাকতে হবে।
সে কিন্তু ওই জিনিসগুলোকে শোষণ করতে পারে। তখন একটা ওভারফ্লো, একটা তার নিঃশ্বাসের একটা ব্যবস্থা আছে। এটা কিন্তু গ্রুপে দিয়ে দিন, হ্যাঁ? ভিডিও না ভিডিও না, ছবি আমারটা গ্রুপে দেন না, আমারটা আমার। যখন পানি উঠানো হয় ফার্স্ট টাইম ওগুলোকে একটু থাকে, খোলা থাকে, তারপরে আস্তে আবার গভীর অরণ্যে পথ হারিয়ে ফেলেছি আমরা। পথ হারিয়ে ফেলেছি আমরা। বলেন, পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। শ্যামল রয় আমাদের মাঝখানে কি মাছ দিয়ে ভাত খেয়েছে আমরা জানি না। আমি শুয়ে পড়েছি, শ্যামল রয় এখানে উল্টো হস করে পাদি দিয়েছে। সমুদ্রের সামনে পানি দেখার মধ্যে সাথে তুমি কোথায়? আসো 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 আসো। আমার একটু আগে দিলে পরে আমি তো শেষ কথা বলা, কথা বলেন। তো আবার আমরা সেই কাঁটা বনের ভিতরে ঢুকে গেলাম। কাঁটা বন থেকে অনেক প্রচুর পরিমাণে কাঁটা আমার পা ছিঁড়ে গেছে। বাহিরে কাঁটার ভিতরে আমরা ঢুকে গেছি। কাঁটা থেকে পার হওয়া আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হয়ে গেছে, অনেক কষ্টে আছে সবাই। মামু কেমন বোধ হচ্ছে? তো কাঁটা থেকে বের হয়ে আমরা আবার ফ্রেশ জায়গায় চলে যাব, হয়তো বা ওখানে বাঘের দেখাও পাইতে পারি। তো একটু একটু আপনার, এটি হচ্ছে একটি গাছের শিখর, যেটা গাছের মতো দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন একদম গাছের উপর ডগা থেকে নিচে নেমে এসে একদম মাটির সাথে শুয়ে গেছে, যেটা আমাদের মতো দর্শনার্থীরা আসলে একটু বসে বিশ্রাম নিতে পারে। রাস্তা অনুসন্ধান করার জন্য আমাদের গাছ কেটে রাস্তা বানানো হচ্ছে। আমরা সুন্দরবনের একদম মিডল পয়েন্টে আসছি। এখানে এসে আমাদের রাস্তা ভুল হয়ে গিয়েছে, এই জন্য আমরা রাস্তা অনুসন্ধান করতেছি। আমরা পথ হারিয়ে ফেলেছি, এখন এক খাল পার হয়ে আমরা বিচের পথে রওনা দিব। পারলাম না নিতে। অবশেষে আমরা জঙ্গলের রাস্তা খুঁজে পেয়েছি। না, জঙ্গলের রাস্তা খুঁজে পেয়েছি। রাস্তা খুঁজে পেয়েছি। এই রাস্তা থেকে আমরা এখন চলে যাব সেই ডিমের ইয়াতে। ডিমের পাহাড়, ডিমের চর। ডিমের চরে অনেক নাকি ডিম পাওয়া যায়। আর বাঘ তো আমরা আমাদের আক্রমণ করছিল,
আমাদেরকে বাঁচাইছে। কোনো রকম বেঁচে এসেছি। কোনোরকম আমরা বেঁচে আসছি। আপনারা খুব সতর্কের সহিত আসবেন, এভাবে আর কেউ জঙ্গলের ভিতরে ঢুকবেন না। আপার দোয়াতে আমরা বেঁচে আমরা গেছি, বেপরোয়াভাবে ঢুকে গেছি। আমরা আপার দোয়াতে বেঁচে গেছি। হ্যালো প্রিয় ভাইয়ের আমার, এখন আমরা গভীর অরণ্যের ভিতরে আছি। এখন নাটকের আমাদের দ্বিতীয় পর্ব শেষ, আমরা তৃতীয় পর্বেতে আসলাম। আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা এখন গভীর অরণ্যের ভিতর বাঘের ভিতর যাচ্ছি। বাঘ আমাদের জন্য বসে আছে। আমরাও বাঘের জন্য অনেক অপেক্ষা করতেছি। হ্যাঁ, আমরা এখন সুন্দরবনের গভীর জঙ্গলে এসে হারিয়ে গিয়েছি, পথ খুঁজে পাচ্ছি না। পথ খোঁজার জন্য চেষ্টা করতেছি, দেখি কতটুকু যেতে পারি। আমরা এখন সুন্দরবনের একদম মিডল পয়েন্টে আছি, একদম মাঝ বরাবর বনের একদম মাঝখানে আছি, যেখানে বাঘের গন্ধ পাওয়া যাচ্ছে। বাঘের কারণে আমরা অন্য আরেকটা পথে আসলাম, আমাদের গন্তব্য পরিবর্তন করেছি। সুন্দরবনের এই শিকড়গুলো খুবই আকর্ষণীয়, দেখতে অনেক সুন্দর শিকড়গুলা, আর সত্যি অনেক সুন্দর, একদম গাছের মতো। এগুলো দিয়ে পিড়েতে সেই মজা। এটা যদি ইয়াটা হারায় নিয়ে মিরপুরের সাথে লিঙ্ক। সুন্দরবন গহীন অরণ্যে নীরবতা বজায় রেখে চলাচল করতে হচ্ছে, কারণ ওয়াইল্ড লাইফের যাতে বিরক্ত না হয়, ওরা যাতে বিরক্ত ফিল না করে, সেজন্য আমাদেরকে কথা বলার জন্য না করা হয়েছে। এটা বাঘের গু। ছোট হয়ে গেল। এটা হচ্ছে গহীন অরণ্য, এখানে সূর্যের আলো আসে না, এটা সন্ধ্যার মতো দেখাচ্ছে, অন্ধকার, একদম অন্ধকার। যত ভিতরে যাব তত অন্ধকার বাড়বে।